আগামী 20 থেকে 25 মে গুজরাটের ভুজ শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে 54তম মহিলা সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের মহিলা খেলোয়াড়রা। জাতীয় স্তরের এই চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে শনিবার রাজধানী উমাকান্ত ময়দানে এক নির্বাচনী শিবির অনুষ্ঠিত হয়। এই দিনে এই নির্বাচনী শিবিরে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে প্রায় 50 জন মহিলা খেলোয়াড় অংশগ্রহণ করে। এই নির্বাচনী শিবির থেকে বাছাই করা 14 জন খেলোয়াড়কে নিয়ে রাজ্য দল গঠন করা হবে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত জানান ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সভাপতি সূর্যকান্ত পাল। সিনিয়রের মতো স্ট্যান্ডার্ড আমাদের এখানে এখনো নেই, সিনিয়র প্লেয়ারও নেই। তো যারা মোটামুটি জুনিয়র 2-3টা করেছে তাদেরকে দেখে দেখে আমরা একটা সিলেকশন করতে যাচ্ছি। সিলেকশন শুরু হয়েছে, আশা করি হয়তো পার্টিসিপেশনটাই এর মধ্যে। তো আমাদের মধ্যে রয়েছেন তনয় দাস, বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সমাজসেবী। উনি হয়তো আমাদের স্পন্সার এটা টিমটাতে করবেন এ আশা ব্যক্ত করেছে। তবে আমরা অ্যাসোসিয়েশন থেকে সিনিয়র এবং জুনিয়র উভয় বিভাগেই শুধু জার্সি এবং ড্রেসটা আমরা প্রোভাইড করি সবসময়। আজকের থেকে 10-12 বছর 15 বছর ধরে আমরা এরকম চলে এসেছি। তো আমরা সৌভাগ্য, ওনাকে ধন্যবাদ জানাই যে আমরা একটা স্পন্সার এগিয়ে এসছেন আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমরা টোটাল দেখছি কতজন ইলিজিবল হতে পারে। সবকে তো আর পাঠিয়ে লাভ নেই, কারণ স্পন্সার করবেন কিরকম করবেন তো আমরা আর বলতে পারি না, উনি হয়তো দেবেন। হ্যাঁ, তো আমরা মিনিমাম 14 জনের নিচে পাঠাবো। 14 জন আর 2 জন অফিসিয়াল, একজন মিনিমাম কোচ থাকবেন মহিলা, আরেকজন জেন্টস থাকবেন। যেহেতু আমাদের এটা ভুজ মানে গুজরাটের অনেকটা দূর, মিনিমাম 5 দিন লাগবে সেখানে অংশগ্রহণ করার জন্য। 5 দিন চাই, এত দূরে গিয়ে কতটা পারফরমেন্স করবে আমরা সেদিন দেখছি না। পার্টিসিপেশনটাই আমরা মুখ্য হিসাবে দেখছি। তো আশা করি আমাদের হ্যান্ডবল অ্যাসোসিয়েশন চেষ্টা করছে সমস্ত টিম পাঠানোর জন্য। আমরা এবার নিয়োগ যে হচ্ছে আমরা দাবি করব হ্যান্ডবলে যারা ন্যাশনাল করেছে তাদেরকে অন্তত একটা ভালো সংখ্যায় যাতে নিয়োগ হয়। তাহলে আমরা আরো ত্রিপুরা রাজ্যে যে সমস্ত মাঠগুলি কোচেরা রিটায়ার্ড হয়ে গেছে তাদের পরবর্তী প্রজন্ম যাতে তৈরি করতে পারে আমরা ডাইরেক্টরের কাছে দাবি জানাবো। আগামী 15 মে রেলচুকে গুজরাটের উদ্দেশ্যে রওনা দেবে রাজ্য দল। কোচ ও ম্যানেজার সহ মোট 16 জনের দল এই জাতীয় আসরের উদ্দেশ্যে রওনা দেবে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।